লালবাগ কেল্লা ফুল আর লতা পাতায় সাজানো মুঘল ছবিদার শায়েস্তা খাঁর নান্দনিক সৌন্দর্যের পরতে পরতে লোকে আছে বেদনার এক ইতিহাস। আজ আমি আপনাদের দেখাবো লালবাগ কেল্লার পুরাতন ঐতিহাসিক এক ইতিহাস। ইতিহাস আর ঐতিহাসিকের ঐতিহ্য নিয়ে মোড়ানো শহর বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আছি আপনাদের সাথে। পিচ ঢালা এই পথ সোজা আপনাকে নিয়ে যাবে পুরান ঢাকার লালবাগ কেল্লায়, যেখানে রয়েছে বাংলার ছবিদার শায়েস্তা খানের ঐতিহাসিক আওরঙ্গাবাদ, যা বর্তমানে লালবাগ নামে পরিচিত। শায়েস্তা খাঁ যখন বাংলার ছবিদার হিসাবে নিয়োগ পেয়েছিলেন, তখন এখানে 1 টাকায় চাউল হতো 8 মণ। শায়েস্তা খানকে যিনি নিয়োগ দিয়েছিলেন তিনি হলেন সম্রাট আওরঙ্গজেব। লালবাগ কেল্লা আমাদের কাছে শায়েস্তা খাঁয়ের কিল্লা মনে হলেও এটি আসলে নির্মাণ কাজ শুরু করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ। 1678 সালে আজম শাহ এখানে প্রথম দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। পিতার প্রতি সম্মান রেখে দুর্গটির নাম দিয়েছিলেন আওরঙ্গাবাদ কেল্লা। আজম শাহ মাত্র 15 মাসের মতো এখানে ছিলেন। 1679 সালের মাঝামাঝি অথবা শেষের দিকে মারাঠাদের বিদ্রোহের দমনে তিনি পিতা আওরঙ্গজেবের ডাকে দিল্লি চলে যান। এরপর 1680 সালে বাংলা ছবিদার হিসেবে নিয়োগ দেওয়া হয় শায়েস্তা খাঁকে। স্ক্রিনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে অফিস করতেন শায়েস্তা খাঁ, যার উপরতলা ছিল দেওয়ান আম বা দরবার হল এবং নিচে ছিল হাম্মামখানা। লালবাগ কেল্লার প্রধান আকর্ষণীয় ইমারত হলো এই হাম্মামখানা, যার ভিতরে আজও আছে শায়েস্তা খানের রাজকীয় গোসলখানা। হাম্মামখানার একেবারে সামনে এই একটি অসাধারণ খরা রয়েছে। ভিতরে প্রবেশ করলে দেখতে পাই একটি গোসলখানা। সেই সময় শায়েস্তা খাঁ এখানে গোসল করতেন এবং গোসল শেষ হলে তিনি ওপরে উঠে এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকতেন। অনেক পর্যটকের ভিড়ে সেইভাবে হয়তোবা আপনাদেরকে আমি দেখাতে পারছি না, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। এখানকার হাম্মামখানাটি শুধুমাত্র শায়েস্তা খান ব্যবহার করেননি, বরং এটি সবার আগে ব্যবহার করেছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ। শায়েস্তা খানকে 2 দফায় বাংলায় ছবিদার হিসাবে নিয়োগ দিয়েছিলেন সম্রাট আওরঙ্গজেব। 1664 সাল থেকে 1678 সাল পর্যন্ত তিনি বাংলার ছবিদার ছিলেন। এরপর 15 মাসের মতো এখানে দায়িত্ব পালন করেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ। এই আজম শাহ মূলত দুর্গ নির্মাণের কাজটি শুরু করেন। আজম শাহ এই হাম্মামখানা এবং দুর্গের পশ্চিম অংশে একটি মসজিদ রয়েছে। এই দুটি ইমারত নির্মাণ করার পরে 15 মাসের মাথায় সম্রাট আওরঙ্গজেব তাকে ডেকে পাঠান দিল্লিতে। এরপর সম্রাট আওরঙ্গজেব পুনরায় শায়েস্তা খানকে ঢাকার ছবিদার হিসেবে নিয়োগ দেন। শায়েস্তা খান তখন দুর্গের বাকি কাজগুলো শেষ করার উদ্যোগ নেন এবং কাজ শুরু করেন। এভাবে চলতে চলতে 1684 সালে শায়েস্তা খানের মেয়ে পরিবিবি হঠাৎ মারা যান। মেয়ের এই অকাল মৃত্যুতে শায়েস্তা খান কোনোভাবে মেনে নিতে পারছিলেন না এবং কন্যার এই মৃত্যু শায়েস্তা খাঁকে খুবই ব্যথিত করে তোলে। তখন শায়েস্তা খাঁ এই দুর্গকে অপায় আখ্যা দিয়ে এখান থেকে চলে যান। পদ্মায় এখন প্রাসাদের মতো যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এখানেই প্রিয় কন্যা পরিবিবিকে সমাহিত করা হয়। কবরের উপরে এই প্রাসাদটি নির্মাণ করেন শায়েস্তা খাঁ। কবরের উপরে নির্মিত প্রাসাদটির উপরে মাঝখানে যে বড় একটি গম্বুজ দেখতে পাচ্ছেন, এই গম্বুজটি পুরোটাই ছিল খাঁটি স্বর্ণের, কিন্তু সেই স্বর্ণগুলো লুটপাট করে নিয়ে গেছে ইংরেজরা। এখন এই গম্বুজটি মোড়ানো রয়েছে তামার পাত দিয়ে। এরপর 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। মূলত এরপর ঢাকার এই দুর্গটিও অবস্থান নেয় ইংরেজদের নৌসেনারা।
পূর্বের দিকের প্রধান ফটকটি প্রায় 3 তলা ভবনের মতো উঁচু। উপরে ওঠার জন্য এই ভবনের উভয় পাশে আলাদা আলাদা 2টি সিঁড়িও রয়েছে, যে সিঁড়িগুলো আজও রয়েছে সেখানে। তবে এই লালবাগে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটে 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়। ঢাকায় যুদ্ধটি শুরু হয়েছিল 1857 সালের 22 নভেম্বর। ওই দিন এই দুর্গে থাকা 260 জন সিপাহীদের মধ্যে 41 জন নিহত হয়, বাকিরা পালিয়ে যায়। ওই দিন যারাই নিহত হয়েছিল তাদের বড় একটা অংশের বডি এই লালবাগ কেল্লার ভিতরে পূর্ব দিকে অবস্থিত এই পুকুরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল। যেহেতু ঘটনাটি ঘটেছিল 22 নভেম্বর, সেহেতু পুকুরটি তখনও হয়তো শুকনো ছিল। ঐতিহাসিক ও বেদনাদায়ক এই লালবাগ কেল্লার ইতিহাসগুলো আমি গুগল সার্চ করে করে বিভিন্ন আর্টিকেল থেকে সংগ্রহ করেছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।